আমি মোহাম্মদ আব্দুস সালাম আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে সি প্রোগ্রামিং এর মাধ্যমে সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায়। এখন আজকের ভিডিওতে তাহলে আমি সি প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায় সেটা দেখানোর চেষ্টা করব। তার আগে আমাদের কিছু বিষয় একটু জেনে রাখা দরকার, যেমন এখানে হচ্ছে ইন্টিজার নাম্বার প্রিন্ট করার জন্য আমার %d অথবা %i, আর হেক্সাডেসিমাল নাম্বার প্রিন্ট করার জন্য আমার %x, আর অক্টাল নাম্বার প্রিন্ট করার জন্য আমার %o। তাছাড়া আর যেগুলো আছে কম বেশি আপনারা সবাই সেগুলো জানেন। তাহলে যে চারটা সংখ্যা পদ্ধতি আছে সেই সংখ্যা পদ্ধতির মধ্যে দুইটা, যেমন ডেসিমাল আর অক্টাল, এই দুইটা রূপান্তর আজকে আমরা দেখব। কিভাবে অক্টাল থেকে ডেসিমালে যাওয়া যায় আর কিভাবে ডেসিমাল থেকে অক্টালে যাওয়া যায় সি প্রোগ্রামিং এর মাধ্যমে। সো আমরা সেইটা দেখার জন্য আমরা কোড ব্লকসে যাব। তো এখানে কোড ব্লকসে গিয়ে একটা নতুন ফাইল তৈরি করে নিলাম, ফাইলটা সেভ করলাম। আচ্ছা, এবার আমরা হচ্ছে সি প্রোগ্রামের বেসিক ফরম্যাটটা লিখলাম হ্যাশ। যেহেতু আমি ইনপুট হিসাবে হচ্ছে ডেসিমাল নাম্বার নিব, তাই আমি এখানে লিখব হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে লিখব, যেহেতু আমি ইনপুট হিসাবে ইউজারের কাছ থেকে ইনপুট হিসাবে নেব হচ্ছে ডেসিমাল নাম্বার, তাই এখানে লিখব ইন্টার এ ডেসিমাল নাম্বার। আচ্ছা, যেহেতু আমি ইউজারের কাছ থেকে এটা নিব, তাহলে আমার অবশ্যই ইনপুট নিব, ইউজারের কাছ থেকে ইনপুট নিব, তাহলে আমার অবশ্যই স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করতে হবে, স্ক্যানএফ ফাংশনটা ইউজ করতে হবে। তাহলে যেহেতু আমি ডেসিমাল নাম্বার নেব, সেই জন্য আমার %d ইউজ করা লাগবে, যেহেতু ডেসিমাল নাম্বার নেব। আর আমি হচ্ছে এই নাম্বারটা নেওয়ার জন্য আমার অবশ্যই একটা ভেরিয়েবল লাগবে, ভেরিয়েবলটা আমি হচ্ছে নিব নাম্বার। এখন এই ভেরিয়েবলটা তো আমি আগে ডিক্লেয়ার করে নিই, সো আমি একটু তার আগে এখানে ডিক্লেয়ার করে নিই ইন্টিজার আপনার নাম্বার বলে আমি একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে হচ্ছে আমার সেই ডেসিমাল নাম্বারটা থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এখান থেকে প্রিন্ট করব হচ্ছে প্রিন্টএফ। আচ্ছা, প্রিন্ট করব এখানে আমার অক্টাল নাম্বার প্রিন্ট করব, তাহলে ওসি অক্টাল নাম্বার প্রিন্ট করব। আচ্ছা, অক্টাল নাম্বার প্রিন্ট করতে গেলে আমার হচ্ছে %o লেখা লাগবে আমার প্রিন্ট করার জন্য, %o, যেটা আপনারা দেখছেন একটু আগে। আচ্ছা, তাহলে অক্টাল নাম্বারের জন্য আমার %o, আর আমি কোনটা প্রিন্ট করব, যেটা হচ্ছে ডেসিমালে দেওয়া আছে, কোনটার মধ্যে, এই নাম্বারের মধ্যে। তাহলে আমি ডেসিমালে নাম্বারের মধ্যে নাম্বারটা লিখি এখানে, যেহেতু নাম্বারের সংখ্যাটাকে আমি হচ্ছে ডেসিমালে প্রিন্ট করব, সো এখানে নাম্বার দিলাম। দিয়ে যেহেতু ইউজারের কাছ থেকে নেব, সো আমি নাম্বারের আগে একটা % দিয়ে এবার যদি বিল্ড অ্যান্ড রানে ক্লিক করি, তাহলে আমার বিল্ড অ্যান্ড রান আসলে এখানে বলছে ডেসিমাল নাম্বার আমি 20 দিলাম, ইন্টারফেস করলাম। এখন ডেসিমাল নাম্বার 20, তার সমতুল্য অক্টাল নাম্বার 24 বের হয়েছে। এইভাবে আপনারা ডেসিমাল নাম্বার থেকে অক্টাল নাম্বারে রূপান্তর করতে পারবেন, এটা আপনারা খাতা কলমে মিলিয়ে দেখতে পারেন। তাহলে আমরা ডেসিমাল থেকে অক্টাল নাম্বার দেখলাম, এবার আমরা অক্টাল থেকে ডেসিমাল নাম্বার দেখব। সো আমি এখানে ইনপুট হিসাবে নেব অক্টাল, সো এটা চেঞ্জ করে দেই, এখানে ইনপুট হিসেবে নিব অক্টাল নাম্বার। আচ্ছা, যেহেতু আমি অক্টাল নাম্বার নিব, তাহলে ইউজারের কাছ থেকে এখন %o লেখা লাগবে আমার, %o, যেহেতু ইউজারের কাছ থেকে নিচ্ছি তাহলে %o। আচ্ছা, এইবার তাহলে এখানে আমার প্রিন্ট হবে হচ্ছে ডেসিমাল নাম্বার। আচ্ছা, ডেসিমাল নাম্বার প্রিন্ট করার জন্য অবশ্যই আমার %d দেওয়া লাগবে। তাহলে আগে সেই প্রক্রিয়াটাই আমার অক্টাল নাম্বার নেব, আর যেহেতু ইউজারের কাছ থেকে নেব স্ক্যানএফ, আর এর জন্য অক্টাল নাম্বারের জন্য %o, আর এখানে আমি যখন প্রিন্ট করব তখন ডেসিমাল নাম্বার প্রিন্ট করব, তাই %d। এবার যদি আমি বিল্ড অ্যান্ড রানে ক্লিক করি, তাহলে হচ্ছে আমার অক্টাল নাম্বার, আর এখানে আমি একটা ইনপুট করব, গত এসে আমার অক্টাল নাম্বার আসছিল হচ্ছে 24, সো 24, আমি যখন ডেসিমাল নাম্বার 20 প্রিন্ট করে ইনপুট দিয়েছিলাম, তখন আমার অক্টাল নাম্বার আসছিল 24। এখন আমরা দেখি এখানে অক্টাল নাম্বার 24 দিই, দেখি আমাদের হচ্ছে ডেসিমাল নাম্বার 20 আসে কিনা। সো ইন্টারফেস করলাম, দেখেন ডেসিমাল নাম্বার আমার 20 চলে আসছে। তো এভাবে আমরা হচ্ছে আপনারা হচ্ছে সংখ্যা পদ্ধতি অক্টাল এবং ডেসিমালে রূপান্তর করতে পারবেন সি প্রোগ্রামিং এর মাধ্যমে।